রোজা রাখছেন কিন্তু দুপুরের পর থেকেই মাথা ঝিমঝিম করে, গলা শুকিয়ে কাঠ আর শরীরে নেই শক্তি। এর মানে আপনার শরীর পানির জন্য সংকেত দিতে থাকে। দীর্ঘ সময় রমজান মাসে না খেয়ে না পান করে থাকার কারণে ডিহাইড্রেশনের শিকার হন অনেকেই। তবে দীর্ঘ সময় কি করে শরীর সতেজ রাখবেন চলুন জেনে নেই। ইফতারে অনেকে এক নিঃশ্বাসে 3 থেকে 4 গ্লাস পর্যন্ত পানি পান করেন, তবে এতে লাভের থেকে ক্ষতি বেশি হয়। এতে হতে পারে হজমের সমস্যা। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা সময় ভাগ করে করে পানি পান করুন। যেমন 30 থেকে 40 মিনিট ভাগ করে করে আপনি পানি পান করতে পারেন। সেহরিতে অবশ্যই 1 থেকে 2 গ্লাস পর্যন্ত পানি পান করুন, এটি আপনাকে সারাদিনের জন্য প্রস্তুত রাখবে। শসা, তরমুজ, লেটুস, কমলা এগুলো শুধুমাত্র পুষ্টিকর খাবারই নয়, এটি শরীরে পানির ঘাটতি পূরণেও সাহায্য করে। ইফতারে রাখতে পারেন ডাবের পানি, কারণ এটা ন্যাচারাল ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। এছাড়া ডাল, স্যুপ, ঝোল জাতীয় খাবারও রাখতে পারেন, এগুলো শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে। চা, কফি, কোমল পানীয় এ ধরনের ক্যাফেইন ইনটেকের ফলে শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যায়, যার ফলে অতিরিক্ত তৃষ্ণা বাড়ে। অতিরিক্ত ঝাল ও ভাজা পোড়া জাতীয় খাবারও পানি শূন্যতার ঝুঁকি বাড়ায়। তাই ইফতারে পেট সাজানোর সময় একটু চিন্তা করে নিন। ইফতারে ঠান্ডা পানি বা শরবত যতই আকর্ষণীয় হোক না কেন, স্বাভাবিক তাপমাত্রার পানি বা হালকা গরম পানি কিন্তু শরীরের জন্য বেশি উপকারী। এটি দ্রুত হজমে সাহায্য করে এবং শরীর সহজে শোষণ করতে পারে। অতিরিক্ত দুর্বল লাগা, মাথা ঘোরা এবং গা শুকিয়ে যাওয়া এগুলো ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। তাই ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করুন এবং সুস্থ থাকুন। রমজান মানে শুধু সংযম নয়, নিজের শরীরের যত্নও। তাই পুরো মাস জুড়ে সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক পানি পানের অভ্যাস আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত।